আপনাকে আমাকে সৃষ্টি করছে দুনিয়ার জমিনে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সময় আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। নির্দিষ্ট একটা সময় নির্ধারিত করে দিয়েছে আল্লাহ পাক বলে কেন দুনিয়াতে পাঠাইলাম? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি, তার মধ্যে হায়াত দান করলাম, মৌত দান করলাম, শুধুমাত্র বান্দার কাজটাকে পরীক্ষা করার জন্য। কার কাজ কেমন ভালো হয়? কাজ মানে আমল, তাকওয়া পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ দোলনার থেকে মৃত্যু পর্যন্ত একটা সময় আপনাকে আমাকে দান করেছেন। কথায় কথা আসে, হেদায়েতের মালিক কে? জোরে বলেন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ। জোর হবে না কে? আল্লাহ। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যখন শিশুকালটা, মাও নাই বাবাও নাই, আমি তো আজ জিজ্ঞেস করবো কে কে আমি কে কি করতেছেন মাঠে, সব আমি দেখতেছি। আমি হলো পাতায় পাতায় থাকি, আপনারা ডালে ডালে, ঠিক আছে? কোন ছাত্রটা মনোযোগী আর কোন অমনোযোগী এটা আমি সব দেখতেছি। সুতরাং আমার দিয়ে যদি খাটান তাহলে আমার কথা দিল থেকে শুনতে হবে, নাইলে হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। রাগ করছেন ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট, কেউ নবীজির দায়িত্ব দিতে চায় না। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বলে, সব সন্তানকে একত্রিত করে বলে, কে আছো? মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করবা। কেউ কথা বলে না। কিন্তু রাসূলের এক চাচা আবু তালেব ইসলামের অনেক কল্যাণের কাজ করে, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয় নাই। রাসূলের এই চাচা আবু তালেব দাঁড়িয়ে বলল, আমি মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। বাবার আদর পায় নাই, মার আদর পায় নাই, কিন্তু চাচার দ্বারা বাবার আদর পেয়েছি। নবী আমার 63 বছর হায়াত পেয়েছেন, 23 বছর নবুয়ত লাভ করেছে।